আসসালামু আলাইকুম। এই দেখো আপনার ভাইয়া বাজার থেকে এই দেখো এই মাছটা নিয়ে আইছে। তো এই মাছের নাম কি আমি বলবো না, এখানে পরে বলবো। আর এই মাছটা সহজে আঙ্গ বাজারে পান জানা, কিন্তু এই মাছটা খাইতে অনেক ভালো নাকি। আর কালার দেখো কি সুন্দর কালার, এই দেখো অনেক সুন্দর কালার, একদম সোনালি কালার, একদম দেখো তাজা। আর এই দেখো আপনার ভাইয়ে কদু নাই নিয়ে আইছি। কদু নাইরা ওই দেখো একদম কচি টাটকা। তাই সবাই কাইডাবেন নিয়ে আইছে বাজারে, তাই আপনার ভাই যা নিয়ে আইলো। তাই কদু নাই দিয়ে আর এই কমলকাট মাছ দিয়ে আজকে আমি সুন্দর করে একটা রান্না করুন। এই দেখো এক হাতে আমার কমলকাট মাছ আর এক হাতে দেখো কদু নাই। তো কদু নাই কচি আছে, কদু নাই থাক। আর কমলকাট মাছটা আমি এখন কুইড়ে নেই। আর এই দেখো একদম তাজা, এই দেখো দর্শকের হাতে কথা কব, একদম তাজা আছে মাছটাই। দেখো আমার কাছে এই মাছটা অনেক ভালো অনেকটাইছে, কুটপার মন গেতেছে না। যদি নিজে যদি পুকুরি থাকতো আমি এই মাছটা ছেড়ে দিতাম, বড় হইতো, অনেক বড় হইতো, বেশি মজা করে খেতাম আরও। কিন্তু মাছ এই মাছটা আঙ্গুর বাজারে বেশি পান জানা। তো হঠাৎ করে আজকে পাইলো আপনার ভাইয়ে, হেজে নিয়ে আইলো। তা ছোটো মাছটা বড় না, আজকে বড় পানি মিলে এই ছোটো পাইছে, তো ছোটোটাই নিয়েছে। তা ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কি নাম বলুন কইবেন। এই দেখো তো চলো আপনারা সাথে থাকবেন। এখন আমি মাছটা কুইড়ে নিই। এই দেখো মাছ নিয়ে আইলাম, এখন মাছটা আমি কুইড়ে নিই। কুটপেন নাকি নিয়ে আইলাম। মাছে পরাইগুনা ডিম থাকে, তো এটার মধ্যে ডিম আছে না নাই আমি বলতে পারি না, পরে বলবো। কুইডা নেই আগে। আর এনে মাছ কুইডা অনেক ভালো লাগে আমার কাছে, ফোরগুনা একদম আমার মাছ কুড়া হয়ে গেছে। মাছগুলো এখন আমি ধুয়ে নেই। মাছ ধুয়ে চুলা ফেরাইলাম, এখন কদু নাইডা কুইডা নেই। এই দেখো কি সুন্দর কদু নাইডা, বিসমিল্লাহ। একদম কুমলা। অমৌসুমি কদু নাই, মৌসুম আসলে ঠান্ডাত ঠান্ডাত ভালো লাগে। ঠান্ডার দিন মৌসুম আহে, ঠান্ডার দিন কদু নাই খায় অনেক ভালো লাগে। কদু নাই কুড়া শেষ, এখন আমি ধুয়ে নেই। ধুয়ে চুলায় আগুন দিব। চুলায় আগুন দিলে আমি এখন কড়াই ভাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমুর আমার কড়াই গরম হতে থাক, এখন আমি মাছ ভাজা নিবে নিকে মাছের মধ্যে মশলা দিব। এই দেখো সব মশলা এখানে। লবণ, হলুদের ফাঁকি, মরিচের গুঁড়া, বেশি মশলা দিলাম না, তিনটে দিয়ে আমি মাছগুনা ভাইজা নেব। মাছগুনা মাহিয়া মাছগুনা ভাইজা নেই। তেল গরম হয়েছে, মাছ দিয়ে দিই। মাছের মাথা,
এক পিঠ ভাজা হচ্ছে, আর এক পিঠ ভাজা দিকে উল্টে দিই। মাছ ভাজলে গেলে তেল পুরা হিট করে নিয়ে মাছ ভাজবেন, একটা মাছও ভাঙবো না, তো ভাঙে নাই। ভাজা হচ্ছে, নামে নেই এখানে মাছগুলা। আমি পেঁয়াজ দিয়ে বাগার দিব না, আজকে রসুন চেঁচে দিয়ে বাগার দিব। কয়টা আমান জিরা দিয়ে দিলাম বাগারের মধ্যে। সোমবার আইসে, এখন আমি কুদু নাই ধুয়ে রাখছিলাম, এখন বাগার দিই। লবণ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রাঁধুনি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, এখন ভালো করে নাড়াচাড়া করে চুলাই থেকে যদি পানি বেড়ায় তাহলে আমি পানি দিব না, আর যদি পানি না বাইরে তাহলে পানি দিয়ে কষে নেন লাগবো। এই দেখো পানি বাইরে নেই, আর খানিক জাল দিয়ে দেখি পানি বাইরে কি না। ও মৌসুমি কদু নাই, ঠিক চেয়ার হয়েছে একদম খারাপ হইয়া। দেখি কদু নাই গুনে কষানো হলো না নাই। কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিই। তরকারি বুলো উঠলে মাছ দিয়ে দেবো, ঢেকে রেখে। কদুনে তরকারি বুলো করছে, এখন মাছ দিয়ে দিই। মাছ দিয়ে দিই, এই যে মাছ ভাজে রাখছিলাম। আর ধনিয়ার পাতা কাইটে ধুয়ে রাখছিলাম, এখন দিয়ে দিই।
না এটা গইলা গেছে। তরকারি রান্না হয়ে গেছে, কদু নাই আর কমলকাট মাছ এখন নামে নেব, একদম সিদ্ধ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, রান্না হয়ে গেছে। তো আজকে অনেকদিন পরে আপনার ভাবে লাউ রান্না করছি। লাউ তো আপনি এখন ধরে নামে নাই, আপনার গন দিয়ে আঙ্গন্দা নামছে। তো খাই আপনাকে বলি কিরম স্বাদ হয়েছে। হাত দিলাম, বিসমিল্লাহ। লাউ দিয়ে আপনার যে কোমল কাঠ যে মাছ আছে, এই কোমল কাঠ মাছ দিয়ে রান্না করছি। এত বাদ দিয়েছে আমার। লাউটা তো মাশাআল্লাহ একদম গলে গেছে, সিদ্ধ হয়েছে সুন্দর। আলহামদুলিল্লাহ একদম একেবারে গইলা গেছে একদম। পাপড় দিছে আবার। কোমল কাঠ মাছ খাই দেখি, মাছের মজা আছে না? ধনে পাতা দিছে আর বাসনা করে। ধনে পাতা দিয়ে স্বাদ লাগে। তরকারি দিয়ে মাহা চিপ খাও। লাউ তো আবার গলছে ভালোই। হ্যাঁ একদম সুন্দরভাবে গলে গেছে। লাভ ভাবছিলাম সিদ্ধ হবো না, পানি ভরানি যদি তা দেখো একদম গইলে মম হয়ে গেছে। মমের না লাইলে যায়। আমি করছি আর ভাবছিলাম এটা তো বাজার থেকে কিনে নিয়ে আইলো, আমার তো মনে বিশ্বাস হয় না, গইলা যাবো গা। তো গইলা গেছে আলহামদুলিল্লাহ। অনেক তরকারি স্বাদ লাগে, খেয়াও গলা তরকারি আসলে স্বাদ লাগে আর খেয়াও ভালো থাকতেছি। আর যে না সিদ্ধ যদি না হইতো তাহলে খেয়া কি আরাম পাইতাম বা ভালো লাগতো না আমার কাছে। কদু লাউ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর লাগে। কদু লাউ রাইন দেয়া বাসে করে খাওয়া বেশি স্বাদ লাগে। কদু লাউ গরম গরম মধ্যে স্বাদ লাগে না। ঠান্ডা কদু লাউ সেরকম স্বাদ লাগে, রাইন দেয়া বাসি করে খাইলে সে মজা হয় না আমাদের। আমি ধনে পাতা দিয়ে নাই রাঁধলে আমার কাছে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা কদু লাউ খাইছেন নাকি এই বছরে কমেন্ট বক্সে বলবেন। এখন শীত নাই গরম নাই, সবসময় সবটাই বান যায়, কিচ্ছু বুঝি নাই। এই জন্য বুঝতে মানে স্বাদও কমে গেছে। আগে দেখতাম আপনার শীতের দিন না লাউ নামতো না, আর এখন দেখুন এখন কলেজ ঢুকাইয়া গেছে। ও মুশমি নাই, খাইলাম কদু নাই তো ভালো লাগে। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও। তো লাউ খেলাম, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। আর ভিডিওগুলো আপনার সবাই একটু দেখবেন, আমার অনেক ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।